আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর একটা প্রশ্ন। প্রশ্নে কি আসছে আমি একটু আপনাদেরকে বলছি এবং শিক্ষার্থীরা দেখতেছেন তারা প্রশ্নগুলা পড়তেছে এবং খুব সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। আমি প্রশ্নটা একটু পড়তেছি। সময় হলো 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম আছে 10টি প্রশ্ন, 10 মার্ক। প্রথম প্রশ্নটা হচ্ছে, যার ইমান আছে তাকে কি বলে? প্রথম প্রশ্নটা বলছি। এবার দ্বিতীয় নাম্বারে আসছে আপনার উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার এখানে আমি একটা বলছি। ক নাম্বার আছে তকদির মানে ঢ্যাস। তকদির মানে ঢ্যাস আসছে। এরপরে আপনার 3 নম্বরে কি আসছে দেখুন। 3 নম্বরে আসছে আপনার নিচের বাক্যগুলো পরে শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ খাতায় লিখো। এটা হলো 5টায় 10 মার্ক। এখানে আমি একটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে আছে 4 নম্বরে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে দেখাও। বাম পাশের বাক্যাংশ মধ্যে আছে, আমি একটা পড়ে শোনাচ্ছি। ক নম্বরে আজরাইল আল ইসলাম। আজরাইল ইসলাম ডান পাশে এখানে বিকল্প অপশন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। বিকল্প অপশনগুলোর মধ্যে এখানে যেটা সঠিক সেটা উত্তর দিতে হবে। এরপরে রয়েছে অল্প কথায় উত্তর খাতায় লিখো, যে কোনো 5টি। এখানে আরো 2টি তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্ন। আমি একটা পড়ে শোনাচ্ছি। 2জন প্রসিদ্ধ ফেরেশতার নাম বলো। 2জন প্রসিদ্ধ ফেরেশতার নাম বলতে বলছে। তারপরে আসছে 6 নম্বরে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আরো 2টা বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখতেছি আরো 2টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে 1 নম্বরে আমি ক নম্বর প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। এরপরে আরো আছে যেমন আখিরাত অর্থ কি, আখিরাত সম্পর্কে যা জেনেছো সে সম্পর্কে 5টি বাক্য লিখো। এরপরে রয়েছে কালিমা শাহাদাত অর্থ সহ বাংলায় লিখো। সালাতের আরকান কয়টি ও কি কি লিখো। প্রথম নবীকে, শেষ নবীকে, নবী রাসূলগণ কেন আসতেন 4টি বাক্য লিখো। 6 নম্বরে আল্লাহ তাআলার 4টি গুণের নাম লিখো। এবং 6 নম্বর রয়েছে অজুর ফরজ কয়টি ও কি কি। ইবাদত শব্দের অর্থ কি, ইবাদত কাকে বলে। খুব চতুর্থ শ্রেণীর এটা প্রশ্ন এবং 2.5 ঘন্টা তারা পরীক্ষা দেবে। খুব সুন্দর প্রশ্ন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ইসলামের মূল বেসিক জিনিসগুলো যেটা ইসলাম শিক্ষা বইতে রয়েছে এবং সেই বিষয়গুলো এখানে এসেছে। তারা সেই খুব সুন্দর একটা প্রশ্ন করছে এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেগুলো বাস্তব জীবনের জন্য আমাদের খুব প্রয়োজন। আমরা এখান থেকে লেখাপড়া করে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবো এবং জানার বিষয় রয়েছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজ অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।